আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসছি গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে। সংবাদটি পাঠ করছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। ৩ দাবিতে এনটিআরসিতে স্মারকলিপি। ৩ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসি এর স্মারকলিপি দিয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থী ১৯তম শিক্ষক নিবন্ধন আবেদন প্রার্থীরা। আজ রবিবার ২৭ এপ্রিল এনটিআরসি চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, প্রভাষক আরবি মাদ্রাসা ৪২৯ পদে অনেক প্রার্থী স্নাতকোত্তর মাস্টার্স সম্পন্ন না করে আবেদন করছে, যা ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নীতিমালা ৬ ক ৮ ক খ ৬১ নম্বরে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিইউ ২৩ নভেম্বর ২০২০ সংশোধিত নীতিমালা ১২ অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থী। নিয়োগ বিজ্ঞপ্তি নীতিমালা ৬১ সুস্পষ্ট বর্ণিত রয়েছে যে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স স্নাতকোত্তর বাধ্যতামূলক। বিজ্ঞপ্তির নীতিমালা ৬ ক সুস্পষ্ট উল্লেখ রয়েছে এফিআর কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না। আরও বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকা সত্ত্বেও মাস্টার্স বা স্নাতকোত্তর না থাকার কারণে ১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদন করা হয়নি। এখন যদি নিয়মকে উপেক্ষা করে স্নাতকোত্তর কামিল না করা এবং এফিআর প্রার্থীদের ভাইভাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা হবে সুস্পষ্ট বৈষম্য নিয়ম বহির্ভূত। তাই বিদ্যমান পরিস্থিতিতে ৩ দফা দাবি পেশ করা হলো। দাবিগুলো হলো, ১৮তম প্রভাষক আরবি মাদ্রাসা ৪২৯ পদে যারা কামিল মাস্টার্স সম্পন্ন না করে আবেদন করেছেন তাদেরকে ভাইভাতে অংশগ্রহণের সুযোগ না দেওয়া। ১৮তম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যাদের কামিল মাস্টার্সের ফলাফল প্রকাশ হয়নি তাদের আবেদন বাতিল করা। নিয়ম বহির্ভূত অংশগ্রহণকারীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৮ খ অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ।